নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয় চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বিশেষ দিন জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠীর দুপুরে লাঞ্চ থালি রেডি করছি। কি কি নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসুন, এখানে বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে দাদা। তো 1 কেজি ওজন ইলিশ মাছের কাঁচা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এখানে বড় দেশি মোরগ নিয়ে এসেছে, দেশি মোরগের মাংস বানাবো। চিংড়ির মালাইকারি থাকবে, সব রকম সবজি ভাজা থাকবে, ডাল থাকবে। তো আসুন, আমি প্রথমে কাঁচা ইলিশের ঝালটা করে নিই। ফোড়নে দেবো কালো জিরে আর গোটা গরম মশলা। কালো জিরে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর কাজু বাটা। আমি একটু কাঁচা ইলিশের ঝালে অল্প করে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিই, তাতে স্বাদটা সুন্দর আসে। সর্ষে বাটা রেখে দিয়েছি, দেবো, একটু দেরি হবে। মাছে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো আর একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। সুন্দর করে মাছে মাখিয়ে নেবো। বড় বড় দেখা 1 কেজি ওজন ইলিশ মাছটা। অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেবো সরিষা বাটা, 2 রকমের সরিষা বাটা। সরিষা দেওয়া আছে, বেশি কষাবো না, জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো মাছগুলো। মাছে মাখিয়েছি, তবু অল্প করে একটু ঝালে লবণ দিয়ে দিলাম। একবার ঘুরিয়ে দেবো। দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে দেবো। মিনিট 15 পরে খুলে দেখবো কেমন হয়েছে। দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে নেবো, দেশি মুরগির মাংস, মোরগ এটা। ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেবো সবটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, সঙ্গে কাজু বাটা আছে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটা যত ম্যারিনেট করবো তত খেতে টেস্টি হবে। শাকটা একবার ঘুরিয়ে রেখে দাও বন্ধুদের। সব রকম ভাজাভুজি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, চিচিঙে ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, পাঁপড় ভাজা, দেশি মুরগির মাংস, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের কাঁচা ঝাল আর কাতলা মাছের ঝাল। সঙ্গে দই মিষ্টি আছে, স্প্রাইট আছে, স্যালাড আছে, পাঁপড় ভাজা আছে। আর সুন্দর করে মাংসটা মানে চিকেনটা মাখিয়ে নিলাম। আজকে কি হচ্ছে গো? আজকে দেশি মুরগের মাংস। দেশি মুরগের লাল লাল ঝাল? হ্যাঁ, লাল লাল একদম। ওরে দারুণ বাপরে, লাগবে। এ তো পুরো ফাটাফাটি দুপুরবেলা জমে যাবে গো। তো আমার ঝালটা সুন্দরভাবে ফুটে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু এটা কি হচ্ছে গো আজকে? আজকে কাঁচা ইলিশের কালো জিরে সরষে বাটা দিয়ে সুন্দর করে ঝাল, টমেটো, কাঁচা লঙ্কা। ওয়াও, এ তো কাঁচা ইলিশের ঝাল হেভি এসছে গো। এ হ্যাঁ, তো একদম ফাটাফাটি ব্যাপার হবে দুপুরবেলা। মেনুটা জমে যাবে না? হ্যাঁ, সঙ্গে মেনুটা অনেক একদম রকমের পুরো আইটেম, ফাটাফাটি। অনেক রকমের আইটেম। কাঁচা ইলিশের ঝাল বলে কথা, সর্ষে বাটা আর কালো জিরে দিয়ে নাকি? সুকুমানি হোম ডেলিভারির মতো এক নিচে বলে দেবো কত কি হয়েছে, বন্ধুদের শোনাবো। রান্নাটা করি, প্লেটটা সাজা। কাঁচা ইলিশের ঝালটা আমার কমপ্লিট। দেখতে দারুণ লাগছে। ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে ঝালটা লাগিয়ে দেবো। দেশি মুরগির মাংস করবো। কড়াই সরিষার তেল দিয়ে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, গোটা জিরে। দিয়ে দেবো অল্প করে চিনির দানা, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন আর কাজু বাটা।
মাংসের সঙ্গে মাখিয়েছি, তবু আরেকটু দিলাম, কড়ার মধ্যে দিলাম আরেকটু। অনেকটা মাংস, বেশি করে মশলা দিতে হবে, তবে ভালো লাগবে। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু পাতি লেবু রস 1 চালা, আর একটু গুঁড়ো দেবো। লেবু রসটা দিলে কি হয়, চিকেনটা খেতে ভালো হয় আর সিদ্ধটা তাড়াতাড়ি হয়। মশলাটা সুন্দর করে কষে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা কেমন লাগছে দেখুন বন্ধুরা, কষাটা দারুণ হয়েছে না? লাল লাল একদম কষা কষা, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। সঙ্গে ডাল বসিয়ে দিয়েছি পাশে, মুসুর ডাল হবে পেঁয়াজ ফোড়ন দিয়ে। সঙ্গে পাশে ডাল বসিয়ে দিয়েছি, সব রকম ভাজা দিয়ে ডাল খাবে। দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। গরম জল বসিয়ে দিয়েছি পাশে, গরম জল দিয়ে দেবো চিকেনের মধ্যে। আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, গরম জল। গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম জল দিলে স্বাদটা সুন্দর হয়। ডালে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, ডালে অল্প করে হলুদ দিয়ে দেবো। ডালটা মিলিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। কড়ার তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি। ডালে ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, ডালের সেন্ট হবে ভালো। দিয়ে দেবো ডালটা। তো আমার দেশি মোরগের মাংসটা হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট, সব রকম ভাজাভুজি ডাল হয়ে গেছে। তো খাওয়ার সময় এবার দেখা হচ্ছে, গ্যাসটা অফ করে দিচ্ছি, খাওয়ার সময় দেখা হবে। আজকে দারুণ একটা দিন, শুভ জামাই ষষ্ঠী। তো কুকুই সুপিয়া চ্যানেলে কি কি রান্না হয়েছে সবকিছু জোগাড় নিয়ে চলে এসেছি, তো আপনাদের একবার দেখিয়ে দেবো। আসুন, জামাইয়ের জন্য বেড়েছি সুন্দর করে, বড় জামাই এসেছে আমাদের বাড়ি, ভাগ্নি জামাই আর কি। তো আসুন পুরো ভিডিওটা দেখুন, আমি দেখাই কি কি রান্না হয়েছে আর কি। সময় লাগবে অনেক কিছু, বলে দিই। বাবু ক্যামেরাটা ধরো, কাছাকাছি নেবে। এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে প্রথমে 2 রকমের ভাত, বাসন্তী পোলাও আর সাদা ভাতের দুটো সুন্দর করে একটা মাঝখানে সুন্দর শেপে বানিয়ে নিয়েছি। এখানে হয়েছে ডাল, ডালের সঙ্গে হয়েছে শাক ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, উচ্ছে ভাজা, চিচিঙে ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা। এখানে হয়েছে চিংড়ির মালাইকারি, এখানে হয়েছে কাতলা মাছের পোস্ত দিয়ে ঝাল, কাঁচা ইলিশের সর্ষে বাটা দিয়ে ঝাল, এখানে হয়েছে দেশি মুরগি মোরগের চিকেন কষা, পায়েস, চাটনি, স্যালাড, এখানে আছে দই, এখানে আছে সব রকমের মিষ্টি, এখানে হয়েছে ডেয়ারি মিল্ক আছে, আর সুন্দর লজেস আছে, জ্যাম এখানে আছে, জেমস আছে, আর এখানে সম্পাবড়ি আছে। এখানে একটা লাকি বাম্বু গাছ নিয়ে এসেছে দাদা, সঙ্গে নিয়েছি আজকে শুভ দিনের দিন, যেন এটা আমার শুভ হয়। এখানে 2 লিটার স্প্রাইট আছে। তো এত কিছু আইটেম আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আছে নানান রকমের মিষ্টি, আর প্রভুজির সোনপাপড়ি তো আছেই। আর বড় জামাই নিয়ে এসেছে সুন্দর একটা শাড়ি আর একটা সুন্দর জামা মামার জন্য আর কি। আর এখানে এত কিছু আইটেম হয়েছে, তো নিশ্চিত জামাই এইটা দেখলে খুব খুশি হবে। খুব সুন্দর করে সাজিয়েছি, সঙ্গে একটা পাকা লঙ্কা নিয়েছি। তো এত কিছু আইটেম হয়েছে। তো এবারে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই শুভ দুপুর, টাটা। তো বড় জামাই খাবে, তো সামনাসামনি খেতে দিয়ে ক্যামেরা করা তো জামাই মানুষ তো একটু লজ্জা পাবে, তো ক্যামেরাটা আর করলাম না, খাওয়াটা আর দেখালাম না। এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। সবাই টাটা। জামাই ষষ্ঠীটা সবাই ভালো কাটুক, সবাই ভালো মন্দ খেয়ে যেন সবাই সুস্থ থাকে, বন্ধুদের কাছে এইটুকু কামনা। সঙ্গে এগুলো বেশি বেশি করে করা হয়েছে, ভাত, ডাল, মাছ, চিংড়ি, পায়েস।